শ্রাবণী মেলায় ভিড় বাড়ছে, বাস মালিকদের মুখে হাসি, কিন্তু বাড়ছে বড় বিপদের আশঙ্কাও। তারকেশ্বর শ্রাবণী মেলাকে ঘিরে জলযাত্রীদের ঢল নামায় দীর্ঘদিনের মন্দা কাটিয়ে কিছুটা স্বস্তিতে বাস মালিকরা। যাত্রী সংখ্যা বেড়েছে, ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি অন্যান্য খরচে হওয়া ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার সুযোগ মিলেছে। কিন্তু এই আনন্দের মাঝেই সামনে এসেছে এক উদ্বেগজনক ছবি। অনেক বাসের ভিতরে পর্যাপ্ত ভিড় না থাকলেও ছাদে বিপজ্জনকভাবে যাত্রী বহন করতে দেখা যাচ্ছে। একটি ছোট ভুল বা সামান্য দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই বড়সড় প্রাণহানির কারণ হতে পারে। এই পরিস্থিতিতে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বাসের ছাদে থাকা জলযাত্রীদের নিচে নামিয়ে বাসের ভিতরে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাস চালক ও পরিচালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। তীর্থযাত্রা হোক ভক্তির, বেপরোয়া ঝুঁকির নয়। কয়েক মিনিটের আগে পৌঁছানোর চেয়ে নিরাপদে বাড়ি ফেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাসের ছাদে ভ্রমণ শুধু নিজের নয়, পরিবারের স্বপ্নকেও ঝুঁকির মুখে ফেলে। আসুন আমরা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলি এবং অন্যকেও সচেতন করি। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। ওনাদের সেফটি তো আপনাদেরকে দেখতে হবে না। আবার আপনারা উঠিয়েছেন ব্যাটা ছেলে মেয়ে ছেলে কি করে এলাও বলেন ওপরে মেয়ে ছেলে মহিলা এতগুলো উঠছে, আপনি দেখেননি? এতগুলো যাত্রীর জীবনটাকে রিস্কে নিচ্ছেন, কিন্তু কন্ট্রাক্টরকে দেখুন, ওনাদের সুবিধাটা দেখতে হবে। কিন্তু ওই যে মহিলারা উপরে চেপেছেন, ওনারা যদি দুর্বল মানুষ, যতই হোক আপনার আমার চেয়ে তো দুর্বল, ওনাদের যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে দায়িত্বটা কে নেবে? কোথা থেকে আসেন ওরা? তারকেশ্বর থেকে। এরপরে যদি উঠে আপনাকে কিন্তু আমি ফোন করবো, হয়তো আমার জুরিডিকশনে উঠবে না, দরকার নেই আমি আপনাকে করে দিচ্ছি এখানে। কিভাবে দেখছেন এটাকে? আমার এটা আমি অ্যাকচুয়ালি দেখিনি, আমি ছাদে যে উঠেছিলাম আমি ঘুমাচ্ছিলাম, আমি তো জলযাত্রী। এবার আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার আরামবাগেরই তো গাড়ি কোনো ফটো গাড়ি? আরে কোন রোডে? চন্দ্রপাড়া রোডে? কথা শোনো ভাই, তাহলে আমি তোমার মালিক আরটি ভাইয়ের সঙ্গে কেস করে দিচ্ছি তোমার মালিক, কারণ তোমাদের রোজ ছাদের উপরে যে লোক নেওয়া বড় হয়েছে জানো তো? তারপরে কি করে নিয়ে আসবে মানুষ বলো? শোনো ভাই, শ্রাবণ মাসে যাত্রীরা শুনলে আমি মানবো না। যাত্রীরা মানিনি, যাত্রীদের ওঠার দরকার নেই, যাত্রী যাবে ভিতরে যাবে। শুনলো ভালো, না শুনলো ভালো, কিন্তু শোনো, গাড়িটা কোনো ইনসিডেন্ট গাড়িটা করবে, শোনো হবে না, কথাটা কথা বন্ধ করা হয়। যাত্রী কোনো ক্ষতি হলে কিন্তু তোমার ভুল করছো, পুলিশকে বাঁচিয়ে কি বাঁচিয়ে নিজের জীবনটাকে বাঁচাতে হবে, তোমার গাড়ির মালিককে গাড়িটা বাঁচাতে হবে। তাদের উপর আমরা ধারণা করে যে বলুন না, আমি একটা কথা বলি, আপনি কি করেছেন আমার জেনে লাভ নেই। কথাটা হচ্ছে একটা মানুষের জীবন কিন্তু আপনি দিতে পারবেন না, সেই জন্য যা করবেন ভিতরে করুন, ভিতরে ঢোকান যত খুশি। এই ছাদের উপরে বাম্পারে, ছাদের উপরে সাইডে কোনোভাবে ঢোকাবেন না, এটা আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি সব নামিয়ে ক্লিয়ার করে দিই। পাটা প্রচুর ব্যথা, তা ছাদে যে কখন উঠেছে আমি ঠিক বুঝতে পারি না।
আর আমি বলতাম কাকাকে যে ছাদে এইসব প্যাসেঞ্জার তোলা উচিত নয়। বুঝতে পারে না সে। কাকা হয়তো বুঝতে পারে না, কিন্তু ছাদে অ্যাকচুয়ালি তোলা উচিতই নয় আমি মনে করি। এতগুলো মানুষের জীবনটা বিপন্ন হতে পারে তো যে কোনো মুহূর্তে। একদম, এটা যদি সব মানে আপনারা যেভাবে প্রোটেকশন নিচ্ছেন এইভাবে সব গাড়িতেই করা উচিত আমি মনে করি। কি নাম আপনার? আমার নাম রঞ্জন ঘোষ, বাড়ি হচ্ছে ক্ষীরপাই। ঠিক আছে। আরে আপনাকে কি রেখে চলে গেল? কেন নিয়ে যাওয়া যাবে না কেন? বাসে জায়গা নেই? কোথা থেকে এলেন? তারকেশ্বর। কোথায় যাবেন? পরের বাসটা দেখে নি। কি নাম আপনার? বলছি ওই ছাদে যাওয়া হচ্ছে, জীবন বিপন্ন করাচ্ছে, তো পরের বাসে যাওয়া ভালো নাকি? হ্যাঁ, কি করেন আপনি? না, ওই আগেটা পুলিশ অফিসটা। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।